আসসালামু আলাইকুম। মানুষের পরকালীন জীবন নিশ্চিত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের পরকালীন জীবন নিশ্চিত, অবধারিত, সন্দেহাতীত। এই জীবন সত্য। এই জীবনে ঈমানদার নেককার লোকেরা তৃপ্তিদানকারী অফুরন্ত নিয়ামত লাভ করবে। সে নিয়ামত কেবলমাত্র দৈহিক দিক দিয়েই তৃপ্তিদায়ক হবে না কেবলমাত্র আত্মিক সুখদায়ক, বরং এই উভয় দিকের সমন্বয় হবে তার কারণ এই যে মানুষ তো নিছক দেহ সর্বস্ব নয় কেবলমাত্র আত্মা সর্বস্ব। দেহ ও আত্মার সমন্বয়েই তৈরি হয়েছে মানুষের জীবন। তার পরকালীন জীবনও অনুরূপ হবে। তাই কেবল দৈহিক আনন্দ দানকারী নিয়ামত দিয়েই মানুষকে তার কর্মফল দেওয়ার কাজ সম্পন্ন করা হবে না। সেই সঙ্গে মানুষ মনেরও তৃপ্তি লাভ করবে সে নিয়ামত দিয়ে। আসলে মানুষের পরকালীন জীবন তার এই দুনিয়াবী জীবনেরই জের মাত্র, যদিও অবস্থা ও পরিবেশ হবে সম্পূর্ণ ভিন্নতর। পক্ষান্তরে জাহান্নাম আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন কাফের, ফাসেক, পাপিষ্ঠ লোকদের জন্য। তাতেও তারা এই দুই ধরনেরই আযাব ভোগ করবে। কোরআন মজিদে এই দুই ধরনেরই আযাবের উল্লেখ করা হয়েছে। একটি আয়াতে বলা হয়েছে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন তাদের চামড়া পুড়ে ছাই হয়ে যাবে, আমরা তা বদল করে দেব আর একটা চামড়া দিয়ে, যেন আযাবটা পুরোপুরি উপভোগ করতে পারে। সূরা নিসা 56 নম্বর আয়াত। আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, সূরা মুমিনুন 108। আদিষ্ট হয়ে জাহান্নামে পড়ে থাকো, কথা বলো না। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, সূরা হুমাযা। আল্লাহর প্রজ্বলিত আগুন যা অন্তর ও হৃদয়কে স্পর্শ করবে। ফাম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফাহুম ফি রাওযাতিন ইউহবারুন, সূরা রুম 15 নম্বর আয়াত। আর যারা ঈমান আনবে ও ঈমান অনুযায়ী আমল করবে, তারা এক বাগানে স্থান পাবে এবং তথায় তারা এমন জিনিস পাবে যা হৃদয় মনকে আনন্দ দেবে, অন্তরকে খুশিতে ভরে দেবে, অন্তর সন্তুষ্ট হবে। আল্লাহ হাফেজ। লিখেছেন মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম তার উন্নত জীবনের আদর্শ বইতে।